আমরা আমলটা আমরা বালা বানাইতাম, আমল বালা তাহলে আমরা সব বালা, আমল বাদ হইলে সব বাদ। আর একটা ছোট মুঠে ঘটনা হয়ে আমি শেষ হইলিম। এক ব্যক্তি মারা গেলা, মরি যাওয়ার সময় তার দুই ফুয়াতে গেছিলা। তে দুই ছেলের মাঝে বড় ছেলে দেখুন যেন একটু সিধা সিধি থাকে, সহজ সরল থাকে, আর ছোট ছেলে একটু চালাক থাকে। এরপরে তাই তিনখান জিনিস আঁকিয়া গেলা। ওই মরি যাওয়ার বাদে গিয়াম পয়লা নম্বর আঁকিয়া গেলে কাল কমল। কমল চিনেননি? রাত গাদিতে ঘুমাই, শীতর দিন খামো লাগে। এখান কমল রাখিয়া কমল ওখান ওখান খেমনে বাদ হইতো দুই ভাই। উরু ভাইয়ে কইল, ভাই এক কাম করো, কমল খান তো পারলে তুমিও ঘুমাইতে পারতাম না, আমিও গাছ দিয়ে ঘুমাইতাম পারতাম না। বলে তাইলে কি করতে হইব? বলে রাত্রি বেলা আমি গাছ দিব, আর দিনের বেলা তুমি গাছ দিবা। উরু ভাই রাত ঘুমায় বড় আরামর, শীতর সময় বড় আরামর ঘুম লাগে। আর বড় ভাই দিনের বেলা তার ঘুম লাগে না, কমল কিলা গাছ দিব। দিনের বেলা সূর্য তাপে, রোদি তাপে, আর কমলের তাপে, দুইও তাপে তার ফা ফুটে গার মাঝে। আর ফা ফুটার কারণে তার আর দিনে ঘুম লাগে না। লাগবো নি বঞ্চান? এখন দেখা যায় বেটা ঘুমা না, যত দিন যায় খালি আস্তে আস্তে ও ঘুমা যেমন হ্যাংলাওয়া ধরছে। একদিন জিগাইলে মুড়লে বলে তুই উপনো খানে তো সুকাস খানে। বলে দাদা ভাই আর হইন না যান, বাবা মরার বাদে এখন কমল তৈয়া গেছলা। আর ভাইয়ে বাট করছে, কয় ভাই আমি ছোট ভাই রাত ঘুমাইমু, আর তুমি দিনও ঘুমাইবা, তুমি বড় ভাই। আমার তো দাদা ভাই দিনের বেলা কমল গাছ দি ঘুম লাগে না, আর এ তো দেখা যায় সাটা রাত নাক দেখাইয়া গুত গুতাইয়া নাক দেখাইয়া ঘুমাই বড় আরামে। এখান থেকে কিলা আমি সাজা পাইলাম, হে তো সাজা পান না। এখন দাদা ভাইয়ে কইলা, রে আড়ুয়া আমি বুদ্ধি কেয়া দেই। বলে কিদা? বলে দিনের বেলা যখন তোর হয়ে যাইব গিয়া তুই কমলটা দইলাইস, দইয়া বালা হই ফুরকিত পারে এন্ডে জুবড়াইয়া, আর বিকাল বেলা নিয়ে আরো দিতই দিস। বুঝছেন নি? লাগছে বেলা। এখন দেখা যায় গুরু ভাইয়ে কমল দে রাত ঘুমাইতা বেলা বড় ভাই কমল দেম নিয়া, বড় ভাই জল কমল দিলা। দেখা যায় কমল তাকিয়া পানি পড়ে টেপ ভাইয়া। বলে ভাই কান অবস্থাটা কিদা? বলে অবস্থা কিদা? তুমি গাছ দিতা। বলে বিজা কমল গাছ দেওয়া যায়নি, তুমি বিজাইলা এখানে। বলে এইটার উত্তর তোমারে দিতাম পারতাম না, দিনের বেলা কমল আমার বাটো আইব, আমি এখানটে বিজাইলাই আর হুকাইলাই তোমার ব্যাপার নাই, আর রাত্রিবেলা তোমার যেখান জানাইব খান করো। খেলা লাগছে। এখন এক রাত, দুই রাত, তিন রাত যখন গেল, বলে রে ঘুমর যন্ত্রণা কত। এখন বুঝলাম উরু ভাইয়ে বুঝার বাজে পাইলা, বড় ভাই ও ভাই আরে ভাই আর কমল খানি বিজাইস না, আজ থাকি তুই আর আমি দো ভাইয়ে এখানে ঘুমাইমু, কমল খান আর বিজাইস না। এদিন থাকি এটার সমাধান হইল। দ্বিতীয় নম্বর, বাবা তৈয়া গেছলা বড় আদরের একটা গাই। বড় ভাইয়া হুরু ভাইয়া বাটিয়া নিরা, হুরু ভাই এখন বড় ভাই গায়ের আগা খান নিও, তুমি আর গুড়ি খান আমারে দিলাইও। সারাটা দিন তুমি আগার মাঝে খালি খের আর গাছ কাটি দিও, আর গুড়ি থেকে আমি খালি দুধ খাইম। এখন দুধ খাইতে খাইতে বেটা এই রে পিয়ানোর, আর বড় ভাইয়ের খোকালো দুধ নাই, তাই খালি গাছ আর খের খালি হারাইরা গরুর মুখে দিয়ে খের আর গাছ কাটিয়া দেন। দিতে দিতে এখন দেখা যায় তার বাটের মাঝে দুধ কোনো দিনে ফুটা পড়ে না। আবার দাদার গেছে গেল গিয়া হইল, দাদা ভাই আগরটা সমাধান করে দিসলাই, ওখান তো সমাধান করে দে। বলে ওখান কিটা লাগে আইস? বলে এখন আইসি দেখা যায় বাবার গরুটা ভাইয়ে বাটিয়া নিছে, আগা দে আমারে আগ গালা আর গুড়ি গালা হে নিছে। এখন দুধ খায় গুড়ি গালা দিয়া, আর আগা গালাত আমি খালি গাছ আর খেয়ে দেই। খেরার গাছ দিতে দিতে আমার তো নাই খানে খাইবারে নষ্ট হয়ে যায়, আমার শরীরটা খাইবারে বিনিষ্ট হয়ে যায়। কিন্তু দাদা ভাই আমার ভাগ্যের মাঝে ফুটা দুধ ভরে না। বলে তে কাম কর, আও বুদ্ধি খেয়া দেন, আড়িবার করে আড়ি আই কেন বুদ্ধি চিন্তা বলে না,
বলে যখন ভাইয়ে দুধ কিরায় তখন তুই আগাত রশিদ দরিয়া খালি টানিস আর টানার লগে যখন টান আরম্ভ করছে গড়িয়ে মারছে লাত, এমন একটা লাত মারছে বাই ডেক গেছে ভাই উড়িয়া, আর বাই গেছে আরো মুখায় উড়িয়া। আর লঙ্গি টঙ্গি তো বুঝা তো কি অবস্থা, এই যে লাতর লগে গরুর লাতটা তো বুঝায়, এমন জুড়ে মারছে লাত, আর লাতর লগে শুয়ে হাত জুড়ে গিয়ে উড়িয়া পড়ছে। উড়িয়া বলে ভাই তোর ভাগানো তো আমারই খাম করতাম না রে ভাই, আইসটা গিয়া দৌ ভাই দুধ বাটি খাইম চাই, আই লাত মারি ফেলাই যে ছয় হাত জুড়ি খাই লাত মারি দাঁতর ফাড়ি ভাঙিলে বাতো খাইতাম পারতাম না ভাই, আর খাম খান করিস না। গেলে ওইটার সমাধান 3 নম্বরে লাগিয়াম একটা তাল গাছ রাখছিলাম, ওই তাল গাছে এবার ভাইয়ে উরু ভাই আর বড় ভাই দোলনা বাট ফেললা, উরু ভাইয়ে হইলা বড় ভাই তাল গাছের গুড়ি তুমি নাও, আর গুড়ির মাঝে তুমি পানি দিও, বল দিও, হলদা দিও, আর আগা খানা মারে দিও। তাল ধরে খালো হে আগা উঠি তাল খায়, তার বাচ্চা খাইছেন ধরে লইয়া বড় ভাইয়ের একটা দিন একটা তাল দে না। এখন ইকান দেখতে দেখতে তা না সহ্য না, বড় দাদার কিছু দাদা ভাই ওখানটা সমাধান হয়ে দেও রে বা, জ্ঞানীর জ্ঞানটা আলাদাই। আবার দাদা ভাই কাছে গেলাম, দাদা ভাই আমরা তাল গাছের বিচারটা করিয়া দৌকা। বলে তাল গাছ কি? বলে ভাই আমার বাটিয়া দিছে, আগা খানে নিচে গিয়া গুড়ি খানা মারে দিছে, আমি গুড়ির মাঝে এত কষ্ট করিয়া আর সার দেই, পানি দেই, আর ফেনা দিয়ে হলদা দিয়া এটা যত্ন করি, কিন্তু তাল যখন ধরে 1 বছর আমার একটা তাল খাবায় না, এখানটা আপনি বালা হয় সমাধান হয়ে দেখা। বলে এটা সমাধান হইল, এখন যখন তাল ভরা উঠবো তুই কুড়াল লইয়া গিয়া সেদানি আরম্ভ করিস, গিয়া গুড়ি খাটা আরম্ভ করিস। যখন উঠছে গিয়া তাল ভরা লাগিয়া বড় ভাইয়ে কুড়াল নিয়ে যখন সেদানি আরম্ভ করলো, গুরু ভাইয়ে কয় ভাই রে ভাই, ও ভাই 100 বার খানো দৌড়াম রে ভাই, আর জীবনে তা করতাম নাই ভাই, তুই তাল গাছের গুড়িটা খাটি আমারে মারিস না, মারলে আমার বুক বসা হইব, আমার বাচ্চা কাচ্চাগুলো হইব, আজ থাকি যত তাল আইব দো ভাই সমান বাট করিয়া নিমু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাতেতে যাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পড়া দরুদ নবীর নামে মুমিন ভাই বাসিয়া, মুদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شيئتين مرنا بدين পাক মদিনা রবে রওদা থেকে উম্মতের হাল দেখেন তিনি নীরবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের জান্নাত নবী মায়ের দেশের জান্নাত নবী পীরে পীরে চান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লাহু আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান আরে জন্মভূমির মায়া নবী জন্মভূমির মায়া নবী পীরে পীরে চান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় রোজ হাসরে হবেন তিনি রোজ হাসরে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ছয় মাসের গর্ভতইয়া পিতাজি গেলেন মারা ছয় মাসের গর্ভতইয়া পিতাজি গেলেন মারা আরে ছয় বছর বয়স কালে ছয় বছর বয়স কালে মাতা হইলেন হারা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 8 বছর বয়স কালে দাদাজি গেলেন মারা
বছর বয়স কালে দাদাজি গেলেন মারা আর বালে গতে বংশে নবী বালে গতে বংশে নবী হইলেন সর্বহারা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতমে কুরআন ও ওয়াজ দুয়ার মাহফিল 2025 স্থান তিলকপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ। উক্ত সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবার অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে একজন সুস্থ সবল হিসাবে প্রেরণ করে দিয়েছেন। সে আল্লাহ দরবার অসংখ্য শুকরিয়া আদায় হোক, আলহামদুলিল্লাহ। এমন একটি মাহফিল, যে মাহফিল যে আমার যুবক ভাইয়েরা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ এই তিলকপুরের আমার যুবক ভাইয়েরা এত পরিশ্রম করে সাজিয়েছেন আপনাদের উপকারের জন্য। এখন দেখা যায় যদি মাহফিলে কেউ যদি না আসেন, আপনাকে কেউ আনতে পারবে না। আল্লাহকে যদি আপনার বয়ে থাকে যে আমি জমিনে আগমন করিয়া জমিনে আসিয়া কি কাজ করতেছি, কতটুকু আমি ভালো কাজ করতেছি আর কতটুকু মন্দ কাজ করতেছি, এগুলো যদি আমার বিবেককে আমি যদি সাড়া না দিতে পারি, তাহলে আপনাকে কেউ সাড়া দিতে পারবে না। অনেক মানুষ আজকে দেখা যায় ঘরের মধ্যে বসে, দোকানের মধ্যে বসে সময় কাটাইতেছে, কিন্তু এ ধরনের একটা মাহফিলের মধ্যে আসতে চাচ্ছেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে যে সময় দিলাম, তোমাকে যে যৌবন দান করলাম, ওই সময়গুলো ও যৌবনগুলো যে ধন দৌলত দান করলাম, এই ধন দৌলত গুলো এবং সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করলাম? আপনি আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আগাতে পারবেন না। এই জন্য আপনি চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে মাল দিলাম, মাল কোন কাজে ব্যয় করে আসছো? তোমাকে যে যৌবন দিলাম, সময় তুমি কোন কাজে বেশ, তোমার যৌবনটা তুমি কোন কাজে লাগিয়ে আসলাই? তোমাকে যে সময় দিলাম, সময়টা তুমি কোন কাজে লাগালে? তোমাকে যে আওলাদ দিলাম, আওলাদরে তুমি কোন কাজে লাগাইলে? এই সমস্ত জবাব আপনি না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আগাতে পারবেন না। এত সুন্দর একটা মাহফিল, আপনারা যদি সবাই ঘরে বসে থাকেন, মাহফিলে যদি সৌন্দর্য এখানে আসিয়া যদি আপনারা সৌন্দর্যের রক্ষা না করেন, তাহলে কে সৌন্দর্য রক্ষা করবে? এগুলো আপনাদের আমাদের প্রত্যেকেরই বিবেককে প্রশ্ন করা উচিত। কারণ বাবার আমার ভাইয়েরা আমার, যাদের চুল সাদা হয়ে গেছে এদের চুল আর কালো হবে না। যাদের সময় চলে গেছে, এই সময় আর কখনো ফিরে আসবে না। কারণ প্রত্যেক মানুষের সময় একদিন চলে যাবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আমাদের মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম,
ওই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে যখন জমিনে প্রেরণ করলেন, আপনি যখন জমিনে আগমন করার পরে আপনি কান্না ছাড়া আপনার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় থেকে লালন পালন করে আপনাকে ধীরে ধীরে এই পর্যন্ত পৌঁছালেন। এরপরে আপনি বুঝেন না, তখন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতের মধ্যে জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে তো আমি পাগল বানাই নাই, তোমাকে কি আমি আল্লাহ পাগল বানিয়ে দিয়েছি? বলে না, আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দিয়েছো। আজকে দেখা যায় আমাদের ব্রেন দিয়ে আমরা সব কিছু করতে পারি, আমরা অনেক টাকা উপার্জন করতে পারি, এরপরে আমরা বাড়িঘর টাইলস লাগাইতে পারি, আমাদের বিল্ডিং এর মধ্যে কেমনে সুন্দর করে বিল্ডিং করলে সুন্দর হবে, তামাম কিছু যদি আমাদের ব্রেইনে কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও আল্লাহর এই সমস্ত ভালোটা মাহফিলে যদি আমরা সময় যদি না দিই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবার মতো আমাদের কোন প্রশ্ন রাস্তা থাকবে না। এজন্য প্রত্যেকে চিন্তা করুন যে আমরা এই জায়গার মধ্যে কিছুটা সময় অন্তত পক্ষে 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, আমরা এই সময়টা দেই। ইনশাআল্লাহ এই সময়টা আল্লাহর মকবুল গোলামির মাঝে লেখা হবে। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, বান্দা দিন রাত 24টা ঘন্টা তোমাকে দিলাম, ওই 24 ঘন্টার মাঝে কি আমি আল্লাহ তোমার কাছ থেকে 1 ঘন্টা, 2টা ঘন্টা কি 3টা ঘন্টা কি আমি আল্লাহ পাই নাই? সেদিন আপনি জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না রে বাবা, রে ভাইরা আমার, রে মা বোন। এই সময় যদি আমরা কাজে না লাগাইতে পারি, আমরা যদি নামাজ, যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা জবাবদিহি হয়ে যাব। এই জন্য আপনারা চিন্তা করবেন, আমরা কেন আসলাম রে বাবা দুনিয়ার জমিনও, আর এই জমিনে আসিয়া কি করতেছি? আজকে আপনি যার জন্য এত কিছু করলেন, বাচ্চার জন্য আপনার সারাটা জীবন আপনি ব্যয় করলেন, আপনার মেয়ের জন্য সারাটা জীবন ব্যয় করলেন, আপনার সন্তানের জন্য সারাটা জীবন ব্যয় করলেন। ব্যয় করার ওই সন্তান আপনি এখন দেখেন আপনি কোনো বিপদের মধ্যে পড়লেন, আপনি যদি জটিল বেমারির মধ্যে পড়েন, আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার বংশধর দেখা যায় আপনাকে 2 দিন, 4 দিন, 3 দিন আপনার সেবা করার পরে শেষ পর্যন্ত দেখা যায় হুজুরদেরকে দাওয়াত করে চায়, বলে হুজুররা আপনাদেরকে আমরা দাওয়াত করে এখানে এনেছি, এমন একটা খতম করবেন আমার বাবা হয় জমিনে থাকতো, না হইলে আমরা বাবা আর এত পরিশ্রম, এত এই যে বেমারি হালত অবস্থা, আমরা এত পরিশ্রম আর করতে পারবো না। আল্লাহর কাছে আপনারা এমন তসবিহ পড়ে যান যাতে আমার বাবা হয় একদিক হোক, হয় উঠুক, না হয় মারা যাক। এত পরিশ্রম করলেন সারা জীবন, বিদেশের জমিনে আপনি সারা জীবন উপার্জন করলেন না খাইয়া না পিন্দা, কিন্তু দেখা যায় বিপদের সময় আপনার বাচ্চারও আপনার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে কি আমি আল্লাহ 2টা চক্ষু দেই নাই? বলে আল্লাহ চক্ষু দান করেছো, বলে এই চক্ষুটা তুমি কোন কাজে লাগাইলা? এখন দেখা যায় আমরা জমিন আগমন করার পরে ওই চক্ষুগুলো আমরা ভালো কাজের মধ্যে না লাগাইয়া আমরা মন্দ কাজের মধ্যে সর্বদা আমাদের চক্ষু ব্যবহার করে এসেছি। আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, বান্দা তোমাকে কি আমি আল্লাহ সুস্থ জ্ঞান দেই নাই? আমি কি তোমাকে পাগল বানাইলাম? পাগল বানাইলে আজকে দেখা যায় পাগল দেখা যায় ওই যে কোনগুলো ভালো আর কোনগুলো মন্দ, কোন কাজ করলে ভালো কাজ হবে, এটা পাগলের মাথায় যদি সব সময় কাজ করতো তাহলে তাকে পাগল বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মগজ দান করলেন, এমন জ্ঞান দান করলেন, ওই জ্ঞান দিয়ে আমরা দুনিয়া সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর যে ভালো একটা কাজগুলো আছে সমস্ত ভালো কাজের দিকে আমাদের ব্রেইনগুলো আমরা কখনো লাগাই না। এটা আপনি জবাব কিয়ামতের ময়দানে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর ওই গোলামির মাধ্যমে
আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে যখন যাব, আল্লাহ যখন প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে আমি অসংখ্য অসংখ্য নিয়ামত দিলাম, ওই নিয়ামতের মাধ্যমে তুমি আমার কি কাজ করলা, আমাকে জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে আপনি যারা পরিমাণ যদি ভালো কাজ করেন, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করেন, তার ফল কাল কিয়ামতের ময়দানে আপনি ভোগ করবেন। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো সৎ কাজ করেন, তাও আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে ছাড়া হবে না, সেই দিনও ছাড়বেন না। আজকে যেমনি ভাবে একটা মেমোরি কার্ডে সব যদি রেকর্ডিং করে রাখতে পারে, আপনার দুই কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো না কেন, সব কিছু দুই ফেরেশতা কিরামান কাতিবিন সবসময় লিখিতেছেন। কারণ কিয়ামতের ময়দানে তামাম কিছু আল্লাহর আদালতের মধ্যে যখন পেশ করাবে, সেদিন আপনি বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। এই জন্য চিন্তা করেন, এখনো চিন্তা করেন যে যমুনার পানি যখন গড়াই গড়িয়ে সাগর পড়ে যায়, এই পানি আর ফিরে আসবে না। যে বয়স চলে যাচ্ছে, এ বয়স আর কোনদিন ফিরে আসবে না। এগুলো যদি আমরা মনেরটা যদি আমরা চিন্তা না করতে পারি, আমরা যদি আমাদের বিবেককে প্রশ্ন করে যদি আমরা আল্লাহর গোলামি না করতে পারি, তাহলে রে বাবা ভাইরা আমার, সে আপনাকে বুঝ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তোমাকে এত অসংখ্য নিয়ামত দিলাম, ওই নিয়ামত গুলো যদি তুমি একবার চিন্তা না করতে পারো, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় না করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এসে তুমি কোন প্রশ্নের জবাব দিবা? তোমার তামাম জিন্দেগি সব আমল নামাগুলো যখন ফিসারা তোমাদের হাতের মধ্যে দিবে, ওই ডান হাতের মধ্যে নেক আমল দিবেন আর বদ আমল বাম হাতের মধ্যে দিবেন। সেদিন আপনার সব আমলগুলো এমনি ভাবে সারা সমস্ত আমলগুলোকে যখন বিচার করা হবে, সেদিন আল্লাহর আদালতের মধ্যে বাঁচার আমাদের কোনো রাস্তা থাকবে না। এগুলো আমরা চিন্তা করতে হবে। এগুলো যদি চিন্তা না করতে পারে, কিয়ামতের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। এই জমিন একদিন ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবীটাকে ধাক্কা দেওয়া হবে, চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন পৃথিবী সমস্ত বোঝা বাইর করে দিবে। কি বোঝা? ওই পৃথিবীর বুকে আপনি যত কিছু পাপ করেন না কেন, তামাম পাপগুলো কিয়ামতের ময়দানে পৃথিবী এবং নেক আমলক আর বদ আমলক আর যত মূল্যবান সম্পদ সব কিছু কিয়ামতের ময়দানে বাইর করে দিবে। সেদিন আপনি আর আমি আল্লাহর আদালতের মধ্যে গিয়ে খাড়া হব। সেদিন কেমন দিন হবে? যেদিন চাঁদ চন্দ্র সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মাথার এক আধি বলে যখন সূর্য আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজ বড় বড়াইয়া উতরাবে এবং পেটের নাড়ি বুড়িগুলো সব এমনি ভাবে পায়খানা রাস্তা দিয়ে গলগলে বের হয়ে যাবে। সেই মুসিবতের ময়দানে একমাত্র আল্লাহ ছাড়া আপনার আর কেউ থাকবে না। সেদিন আল্লাহ এবং আল্লাহ নবীর সাহায্য সবচেয়ে বড় প্রয়োজন হবে। সেদিন আল্লাহ নবী যদি আপনার বিপদের খান্ডাই না হয়, সেদিন আপনি বড় মুসিবতের মধ্যে পড়ে যাবেন। আর আল্লাহ এবং আল্লাহ নবীকে পেতে হলে কি আমাদের নেক আমলের প্রয়োজন। আমরা যদি নেক আমল না করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আমরা এমন ভাবে মুসিবতের মধ্যে পড়বো, কিয়ামতের ময়দানও মুসিবতের মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিন বান্দা যারা হবেন, ওরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহ নাফরমান যারা হবে, আল্লাহ জাহান্নামে যাবেন। আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা হবে। ওই জাহান্নামে যারা যাবে, সেই জাহান্নাম
এমন ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন খান কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ওরা যাবে, ওরা যখন পিপাসিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে পানি দাও, আল্লাহ ফরমান তুসকা মিন আইনিল আনিয়া, তাদেরকে ফুটন্ত জান্নাত থেকে কেমন পানি পান করা হবে। কেমন পানি পান করা হবে, যে পানি পান করার সঙ্গে সঙ্গে সমস্ত পেটের নাড়ি বুড়িগুলো কদুর রসের মতো গলগলে বের হয়ে যাবে। এত মুসিবত, সেদিন প্রত্যেক আফসোস করবে, আল্লাহ আমি যদি জানতাম এই ধরনের মুসিবতের মধ্যে পড়বো আল্লাহ, তাহলে আমি সব সময় তোমার কাজ করব। আল্লাহ সর্বদা আমি নামাজ পড়তাম, আল্লাহ তোমার যত বিধি বিধানগুলো আছে সবগুলো আমি পালন করতাম। আজকে যারা নামাজি বন্দা, এরা দেখা যায় সবসময় নামাজের জন্য পাগল হয়ে যায়। আর আল্লাহ নাফরমান বন্দা যারা, এরা দেখা যায় কেমনে টাকা বানাবে, কেমনে বাড়ি সুন্দর করবে, কেমনে ঠাউনে একটা বাসা করবে। কিন্তু বাবা যখন তুমি চলে যাইবে, ওই চলে যাওয়ার সময় তোমার বিল্ডিং তোমার লগে যাবে না, বাড়ি তোমার লগে যাবে না, তোমার লগে যাবে 3 টুকরা সাদা কাপড়। এই সাদা কাপড় ছাড়া রে বাবা তোমার সঙ্গে আর কেউ যাবে না। এমন করে থাকবা যে ঘরের মধ্যে কোনো বিছানা নাই, এমন ঘরের মধ্যে থাকবারে বাবা যে ঘরের মধ্যে কোনো আলো নেই, এমন ঘরের মধ্যে থাকবা যে ঘরের মধ্যে তোমার কোন সঙ্গে সাথী নেই, এমন ঘরের মধ্যে থাকবা যে ঘরের মধ্যে কোনো মোবাইল নেই। কেমন জায়গা ওই মুসিবতের জায়গা। তখন আল্লাহ জান্নাতি বান্দা যদি হয় তাহলে ওই কবরটা জান্নাতের বাগান হবে। আর আল্লাহ নাফরমান বান্দা যদি হয়ে যায়, ওই কবরগুলো তার জাহান্নামের গাড়া হবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে জাহান্নামের আযাব তার কবর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ নাফরমান বান্দা এক এক দিনে এক এক চিৎকারে তার এমন ভাবে কাঁদবে আর বলবে, আল্লাহ কেন বুঝলাম না, কেন বুঝলাম না। আল্লাহকে যদি বুঝতাম তাহলে আমি নামাজ কখনো ছাড়তাম না, ভালো ভালো আমলগুলো আমি কখনো ছাড়তাম না। এই জন্য আজকে আমাদের আমলের অভাব। এই জন্য একটা মাহফিল, আজকে মাহফিলে কানায় কানায় আমরা সবাই ঘরে না বসে ওই মাহফিলে সময় দিব। ওগুলো আমাদের যদি মনের মধ্যে রেখে আমরা বসতে পারি আসিয়া, ইনশাআল্লাহ যতক্ষণ বসবেন ও ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে খোয়াজা নাই বসাটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য এগুলো আমরা চিন্তা করে আমরা এই ধরনের ভালো ভালো আমল যেন আমরা না চাইতে পারি, এগুলো আমরা খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, আরে থাকবে না গো রং বাহাদুরি, যাইতে হবে গুরের ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দাখলায় না রে আল্লাহর বান্দা, দাখলায় না রে মাবুদ রে, আরে দাম তাকিতে দাখলায় না রে, দাখবাই কি আর দম গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মতো মাদিনে গ্রাম
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খান কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত আমলগুলো আমরা খান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে পেশ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন লোকেরা বলবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর পৃথিবী খান কিয়ামতের ময়দানে সব কিছু বর্ণনা করে দিবে। আপনি কোথায় চুরি করলেন, কোথায় কাকে হত্যা করে গোপনে তাকে মাটিতে চাপা দিয়ে আসলেন, তাম কিছু খান কিয়ামতের ময়দানে এমনি এমনি জমিন বলে দিবে। আপনি বলা লাগবে না, সেদিন আপনি বাসার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আপনার আমি এখনো ভালো আছি, আমাদের আমল যদি ভালো হয় খান কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আদালত থেকে ওই মুসিবতের সময় আমাদের আমলগুলো আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য আমরা নামাজ পড়তে হবে, আল্লাহর ভালো ভালো যে সমস্ত আমল দিয়েছেন আমলগুলো আমরা করে জন্য যাইতে পারি, ওগুলো আমরা খেয়াল করতে হবে। মোহতারাম মুআজ্জিন কেরাম, আপনার আমি চিন্তা করতে হবে, এই যে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজগুলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা আল্লাহ বনে যায়, যে সমস্ত মানুষ আল্লাহকে খুশি করার জন্য গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর অন্ধকার রজনীতে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আর পথে আল্লাহ দরবারে বলে রব্বুল আলামিন আল্লাহ মাবুদ আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি গো আল্লাহ, মাওলা কেউ দেখো না দেখুক গো আল্লাহ, তোমার কাছ থেকে তো পাখি দেওয়ার মতো কোনো জায়গা নেই, বাগার জায়গা নেই। যেদিকে বাগি না কেন গো আল্লাহ, ওই দিকে তো তোমার রাজ্য করা গো আল্লাহ। জীবনে কত অন্যায় করলাম, কত পাপ করলাম আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহর মুমিন বান্দা যারা কেঁদে কেঁদে সমস্ত বুক রে চুকের জলদি ভাষায় আল্লাহ বলে বান্দা রে বান্দা, তুই আমার জন্য পেরেশান হয়ে গেছিস, আমি আল্লাহ তোর মনে যত আশা আছে তামাম আশাগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওই সমস্ত মানুষগুলো আল্লাহ নৈকট্য লাভ করে এরাই হয় আল্লাহর মকবুল অলি, যারা বেশি বেশি করে আল্লাহকে ডাকতে পারে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনেন না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনেন না। আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে যদি না ডাকতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট যদি না করতে পারেন, কিয়ামতের দিন আপনার এই সমস্ত যে যৌবন চলে যাচ্ছে রে ভাই খান কিয়ামতের ময়দানে, ওই যৌবনগুলো আপনি কাজে লাগালে যদি যাইতে পারেন কিয়ামতের ময়দানে, আপনার যৌবন আপনার কাজে আসবে। আর যৌবন যদি আপনি কাজে লাগাতে না পারেন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি আপনার আমল যদি আপনি বরবাদ করে দিন, কারণ কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতের মধ্যে আপনি আটকা পড়ে যাবেন। সেদিন আল্লাহ আপনাকে যখন জিজ্ঞাসা করবেন তুমি কেন আমল করলা না, তোমাকে কি পাওয়া দেই নাই দোকান, বলে আল্লাহ দিয়েছো। তোমাকে খান দোকান দেই নাই, আল্লাহ দিয়েছো। তোমাকে কি চোখ দেই নাই, বলে আল্লাহ দিয়েছো। তোমাকে কি আমি আল্লাহ নাক দেই নাই, আল্লাহ দিয়েছো। তোমাকে কি আমি আল্লাহ ব্রেন দেই নাই, দিয়েছো। এত কিছু দিলাম, অপরাধটা কি আমি আল্লাহর কাছে কেন তুমি এই অপরাধী হয়ে আসলা, কি তুমি এমন অন্যায় করিয়া আসলা, কে তোমাকে দূরে শুয়ে রাখলো। শয়তান আপনাকে আমাকে এমন ভাবে যে চাবি দিয়ে দিছে, আর এক চাবি আমাদের আমল দিয়ে আমাদের জিন্দগি একেবারে বরবাদ করে দিয়ে দিছে। এগুলো আমরা চিন্তা করতে হবে। এগুলি যদি আমরা চিন্তা না করতে পারি, তাহলে আমার ইহকাল এবং পরকাল অন্ধকার হয়ে যাবে, সেদিন আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জমিনে প্রেরণ করার পরে
আল্লাহর কালাম দিয়েছেন। আল্লাহর কালামকে দেওয়ার পরে ওই কালাম বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করে দিয়েছেন। এদের পরে আল্লাহ রাব্বুল আলামিন আলিম উলামা ওলিয়া উলিয়া তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওই সমস্ত দিনটা 24 ঘন্টা দাওয়াত দেওয়ার পরে আমরা আল্লাহর কাজের দিকে আমাদের আমলগুলো আমরা সংশোধন করতে পারি না, ঠিক না? আজকে একজন ইমাম সাহেব রাখছেন, উনিও সবসময় ইসলামের দাওয়াত দেয়, কিন্তু আমরা এরপরে আমরা কি করি না, আমাদের ওইগুলো আমরা কখনো আমাদের কর্ণের মধ্যে জায়গা দেই নাই। আমরা এই ধরনের কিছু কিছু মুসল্লি আছে, আমরা সিন্নি খাওয়ার মুসল্লি, আর কিছু কিছু মুসল্লি আছে আমরা মানুষকে নামাজ দেখানির মুসল্লি, এই ধরনের মুসল্লি আছে। যেমন দেখা যায় একদিন এক দাদার এক নাতি, ওরা রানা হলো, ওয়াজও গেল, ওয়াজও যাওয়ার পরে কমিটিকে গিয়ে বললো, কমিটি ভাইয়ের আমার সিন্নি কখন হবে? এরা বললো সিন্নি এবার আমরা এশার বাদে সিন্নির আয়োজন করি না, এবার সিন্নি হবে ফজরের পরে। তখন বললো তাহলে এখানে বসে লাভটা কি? ফজরের বাদে যখন সিন্নি হবে এখানে আর বসে লাভ কি? চলো নাতি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে এমন এক ঘুম দিল, আর ঘুমানোর সময় তার বউরে বললো, বিবিকে বললো, বিবি যখন ফজরের আজান পড়বে আমাদেরকে তাড়াতাড়ি তুলিয়ে দিও, কারণ আমরা সিন্নি খাবো। যদি না তুলে দাও তাহলে সিন্নি আমাদের চলে যাবে, আমরা সিন্নিরে মিস করে ফেলবো, তাড়াতাড়ি আপনি আমরা তুলিয়া দিও। এখন দেখা যায় ফজরের নামাজ আজান বললো, বিবি নামাজি নামাজ পড়লো, নামাজ পড়ে স্বামীকে এবং ওই দাদার নাতিরে তুলে দিল। তুলে দেওয়ার পরে ওরা এমন একটা দৌড় দিল সিন্নি খাওয়ার জন্য। দেখা যায় যখন ওয়াজের প্যান্ডেলের নিকটে আসার পরে ওটার দাদার শরীরের দিকে তাকাইয়া নাতি আসে, কয় দাদা, ও দাদা কোনো টের পাইছেন নি? বলে কি টের পাইতাম? বলে তোমার লঙ্গি কই? বলে লঙ্গি নাই নিবে। দেখা ছায়া দেখে তার লঙ্গি নাই, সিন্নি খাইতে হয়, লঙ্গি তো ইয়া দৌড় তুলে আইছে সিন্নি নেওয়া লাগিয়া। এখন বললো, নাতি তোরা দাঁড়াও, আমি লঙ্গি খান লইয়াই। দৌড় তুলে গেল গিয়া আবার বউ, বিবি কই তুমি করো কি দিয়েছে? সিন্নি আনলাম, সিন্নি আনতাম, লঙ্গি কাঞ্চে লইয়া যাইলাম না, এখানে তুমি কি আলগাই দিতে আসিলেন আমারে? আমি তো লঙ্গিল তো ইয়া দৌড় তুলছি গিয়া সিন্নি খাইতাম করে গিয়া। বলে লঙ্গি খান আগে দাও, শরীর ডাকিয়া আগে গিয়া যায়। তো বললো আমরা ওলা পাগল দুনিয়া লাগিয়া, সেই সিন্নি খাওয়ার পাগল আর সেই দুনিয়ার পাগল, কিন্তু এই ধরনের ভালো আমল লাগিয়ে আমরা সেই পাগল নাই। ভাই হল বাবা হল, এই জন্য কিছুই করার নাই। কারণ আমাদের চাইতে পশু অনেক ভালো। সন্ধ্যার সময় দেখা যায় আপনার মুরুগাস গরু ছাগল যদি মাঠের মধ্যে থাকে, এক পয়সাটা তাড়াতাড়ি বাড়ির যাই গিয়া, বেলা ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি চলো। যদি আমরা বাড়িতে না যাই তাহলে আমাদের শিয়ালে দরিয়া খাই লিব, বাঘে দড়ি খাই লিব। ওই সময় দেখা যায় ওই হিংস্র প্রাণী আমাদের যে সমস্ত গৃহপালিত পশুরা দেখা যায় ধীরে ধীরে সন্ধ্যার সময় তার মালিকের বাড়ি ছিনিয়ে আয়। আমরা এমন এক জাতি, আমরা আল্লাহ এমন এক মানুষ বানাইলাম, আমরা চুল দাড়ি খালাওয়ার বাদে স্বাদ হয়ে যায়, স্বাদ আমার বাদেও আমরা মালিককে চিনি না, আল্লাহরে আমরা চিনি না। কিন্তু আমরা আল্লাহর নৈকট্য যে লাভ হল এইগুলো আমাদের মাথার মাঝে কখনো ঢুকে না। আল্লাহ বান্দারে তোর অত জ্ঞানী বানাইলাম, তুই দেখা যায় 10 গাঁর বিচার খরচ দেখা যায়, 10 গাঁও 8 গাঁও আর 20 গাঁর বিচারি তোরে বানাইলাম, কিন্তু বিচারে যাওয়ার সময় দেখা যায় মামলেট না ছাড়া, মাল পানি না ছাড়া তুই বিচার খরচ না। এটা আছে নাই না? আসেনি না? না অনেক বিচারি আছে গুড় ছাড়া তাই বিচারের মাঝে যাই না। এইটাই বড় খবর আছে, খান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারতা না। ভাই হল বাবা হল, আজকে আপনি চিন্তা করতাম আমি যারা মুমিন রে আল্লাহ বান্দার মাঝে মাইল লাগাইলাম, দ্বন্দ্ব লাগাইলাম, দ্বন্দ্ব সৃষ্টি করতাম, ওই ফ্যামিলিরে যদি আমি ধ্বংস করি দিই খান কিয়ামতের ময়দানে, ওই ফ্যামিলির কারণে আমি আল্লাহর জাহান্নামে যাইমু। এখানে আমরা খেয়াল করতাম, এখানে যদি আমরা খেয়াল না করতাম বাড়ি, এরপরে দেখা যায় কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া
তোমরা এতিমর প্রতি কিতা হইও না, কঠোর হইও না, এতিমরে মায়া করো। আর সাহিল যারা আইব ভিক্ষুক আইলে এরা তাড়াইয়া দিও না, এরা এক মুঠ ভিক্ষা দিয়া দিও। দেখা যাও না মানুষ ভিক্ষুক বাড়িতে আইলে তারে দৌড়ানি লাগে, তারে এই মানুষটারে গরুর মাঝে জায়গা দেয় না, ইলা চিনি না না। যেমন এক মুরব্বী মানুষ আর বাড়িতে গেছেন ভিক্ষা লওয়া লাগে, আর বেটি ভিক্ষুক দেখতে পারে না, বললা তাই গেছে ভিক্ষুক দুশ্মন। কয় বাবা তোমার দেখতে আমার বাপর লাগান লাগে, ভিক্ষা লওয়া তাইছেন আমার বাড়ি। বলে গো মাই আমার চারটা ভিক্ষা দে, নাইলে আমার হল ডুবাস্তা বা। বলে আমার জামাই বড় জবরদস্ত, যদি দেখুন আমার বাড়ি ভিক্ষা করা তাইছ দেরানি গালাত, ওই যে দেখানি বাড়ির নিকটে দেখা তাই না আলবাইরা, যদি খবর পাইন তৈলে তাই লাঠির মাঝে তেল লাগাইয়া লাড়ির মাঝে বাদাম দিবা। বাবা রে বাবা তোমারে আমার বাবা লাগান দেখাই দেখলাম রে বাবা, তুমি তাড়াতাড়ি দৌড়ি যাও, এখান আর বাইও না। মুরব্বী মানুষ আশাও ডরাই গেছে, বেটা দৌড়ে আর করে দিছায়, আর আগে দি দৌড়ে আর করে দিছায়। আর হঠাৎ দেখলো তাই ওই মহিলার যে স্বামী ভিক্ষুকরে বড় মায়া করতা, তাই নাল তৈয়া কইন রে আমার বউয়ে কি কইল দেখা যায়। মুরব্বী বেটা আগে দি সায়, আগে দি দৌড়ে পিছিয়ে দি সায়, আগে দি দৌড়ে পিছিয়ে দি সায়। কারণটা কিতা দেখিছান গিয়া বাড়ির মাঝে কিতা, উনি ওই সময় দেখা যায় গরুরে দাঁড়া করাইয়া আর এদিকাইলা বিবি ওই যে ভিক্ষুক বেড়াইলা ভিক্ষা নেওয়া লাগে, ভিক্ষা দিলাই না। দেখা যায় এখন উল্টা দেখা যায় বেটা সামনে দি দৌড়ে আর পিছিয়ে দি চায়। এর কারণটা কিতা বলে গো স্বামী এই ভিক্ষুক মামলা তোর ভিক্ষুক আয়া হয় কিতা বলে কি হয় বলে এমন সওয়াল করছে যে খাইল রাজ্যে 5 লিটার তেল আনছিলায়, ও 5 লিটার তেলের বোতল চায় আর তোমার কুকুরা লাঠিটা চায়। বলে তে কাম করো তুমি অগুতা দিয়া দিলাও, বলে আসাও দিলাইতা বলে দিলাও, তেল 5 লিটার আনলেইবা, লাঠিটা কিনে আনিলেইবা। এখন তেলর বোতল আর লাঠি লইয়া যখন বেটা বড় হইছে এবারে দে, ও বাবা দাঁড়াও রে বাবা দাঁড়াও, তেল আর লাঠি লইয়া যাও। বেটা কয়ে রে জীবনের মাঝে তো মানুষ দেখলাম মিল্লা আজরাইল মার্কা মানুষ দেখলাম না, আশাও দেখা যায় আমার লাঠি আর তেল লইয়া ডাকে। আমি তেল আর লাঠি লইয়া যাইতাম, তার গালাত গেলে আমার লাঠির মাঝে তেল লাগাইয়া লাড়িতে বাদাম দিব। কয় বাবা রে আমি তেলও নিলাম না আর লাঠিও নিলাম না, এই এলাকা তার জীবনে ভিক্ষা লোয়া চাইতাম না রে বাবা। কয়া বেটা খালি দৌড়িতে গিয়া বাইর গিয়া ঢুকছে গিয়া বিবি ও বিবি দরজাটা খুললো, বলে ভিক্ষা দিন। ভিক্ষা আনতে আমি মনে আজরাইলের বাইর গিয়েছিলাম, তেলের মাঝে লাঠির মাঝে তেল লাগাইয়া আর লাড়ির মাঝে বাদাম দেওয়া দেখিয়া দিব যেমনি কইছে আমি দৌড়াইয়া দখলটা ফালাইয়া বাড়িতে আইছে জান বাসাইয়া। ইলা আসেনি সমাজের মাঝে, মানে আমার সে ভিক্ষুক দেখতে পারে না। কিন্তু ভাই হল বাবা হল মা হল একজন মানুষ আল্লাহ ভিখারি বানাইছেন কোন কারণে আপনি চিন্তা করবা। আল্লাহ হাতর 5 আঙ্গুল সমান দিছেন না, 5টা আঙ্গুলের মাঝে দেখা যায় বুড়ি আঙ্গুলটা আল্লাহ সর্দার বানাইয়া দিছেন, এগুলো তোলে আবার ফোমো দিয়া দিছেন। এ দেখা যায় হলটা আতাইয়া দিতে পারে, সবরে সেবা করতে পারে, কিন্তু অন্য আঙ্গুলে তারে সেবা করতে পারে আর সেগুলির সেবা করতে পারে না। আল্লাহ কি কেরামতি আমরা আরে দিয়া দিছেন দেখুন। এর বাদে আল্লাহ খাটা দিছেন, তোমার তসবি ছড়ার প্রয়োজন নাই। আল্লাহ তোমার ওখানের মাঝে ক্যালকুলেটর বানিয়ে দিলাইছেন, তুমি তসবি ভরতায় হিসাব করতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত সুন্দর সিস্টেম দিছেন। এখান যদি তুমি আমি না বুঝি তাইলে আমরা কিভাবে আল্লাহ বালা বনু কেন আমরা খেয়াল করতাম। আমরা খালি কেমনে টকিতাম, খালে কিলা টকিয়া খাইতাম। আর ও বাইরে আর ও বাবারে আরে বেটা মরে গেছে, তার কোনো দেখা যায় এতিম যদি কোনো আওলাদ থাকে, এগুলো হলে নিয়ে আমরা আশ্রয় দিই কিলা তার জায়গা সম্পদে লুটিয়া খাইতাম পারি, উগু আমরা মাথার মাঝে থাকে। মোহাম্মদ ইমাদ আহমদকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إلى آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد نبی کو اپنا ভালোবাসায় আল্লাহ নবী গো আপনার ভালোবাসায় জান্নাতেতে যাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়াদরদ নবীর নামে মুমিন ভাই বসিয়া মুদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সে আছেন মোর নবীজি পাক মদিনা আরবে রওজা থেকে উম্মতের
দেখেন তিনি নীরবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের জান্নাত নবী মায়ের দেশের জান্নাত নবী পীরে পীরে চান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লাহু আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান আর জন্মভূমির মায়া নবী জন্মভূমির মায়া নবী পীরে পীরে চান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় রোজ হাসরে হবেন তিনি রোজ হাসরে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ছয় মাসের গর্ভতইয়া পিতাজি গেলেন মারা ছয় মাসের গর্ভতইয়া পিতাজি গেলেন মারা আরে ছয় বছর বয়স কালে ছয় বছর বয়স কালে মাতা হইলেন হারা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 8 বছর বয়স কালে দাদাজি গেলেন মারা 8 বছর বয়স কালে দাদাজি গেলেন মারা আর বালে গতে বংশে নবী বালে গতে বংশে নবী হইলেন সর্বহারা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতমে কুরআন ও ওয়াজ দোয়ার মাহফিল 2025 স্থান তিলকপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ। উক্ত সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম জনাব মাওলানা হুসাইন আহমদ সাহেব এবং যুবক ভাই